ফোকাস ত্রিপুরা, গ্রামের খবর, পাহাড়ের খবর, রাজ্যের খবর, দেশের খবর, আমার আপনার সব খবর সবার আগে সবার কাছে। You are watching Focus Tripura, a news and entertainment channel. নমস্কার, ফোকাস ত্রিপুরায় আজকের সংবাদে আপনাদের স্বাগত। আমি চন্দন। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে বারুল প্রকাশনী। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। স্বপ্ন হোক বা নির্মাণ, মজবুত হোক মেগা টার্বো টিএমটি বারের মতো। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। কালীপুজোর প্রাক মুহূর্তে আবারও মদ বিরোধী অভিযান, বড়সড় সাফল্য কল্যাণপুর থানার। কালীপুজোকে সামনে রেখে উত্তর ত্রিপুরা জেলায় বিভিন্ন ক্লাবগুলিতে চলছে চরম ব্যস্ততা। আগরতলা পশ্চিম চানমারি এলাকাস্থিত বৌদ্ধ বিহারে পালিত হয় সপ্তম দানোত্তম কঠিন চিবরদান উৎসব। নির্বাচন ঘোষণা হতেই প্রচার অভিযানে নেমে পড়ল সিপিআইএম, প্রার্থীদের নিয়ে চলছে বাড়ি বাড়ি প্রচার। অসমের করিমগঞ্জ জেলার নিলাম বাজারে পুলিশের হাতে ধরা পড়ল নারী পাচারকারী চক্রের সদস্য জসিম উদ্দিন। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে বারুল প্রকাশনী। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। স্বপ্ন হোক বা নির্মাণ, মজবুত হোক মেগা টার্বো টিএমটি বারের মতো। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। এবার খবর বিস্তারিত। কেন্দ্রের ক্ষমতাসীন বামফ্রন্ট সরকারের জনস্বার্থ বিরোধী নীতি, একের পর এক জিনিসপত্রের মূল্য বৃদ্ধির প্রতিবাদে 3 দফা দাবিকে সামনে রেখে সিপিআইএম এর 11টি গণসংগঠনের ডাকে সিপিআইএম কমলপুর মহকুমা কমিটি সোমবার বিকেলে কমলপুর শহরে আয়োজন করে এক বিক্ষোভ মিছিল ও প্রকাশ্য সমাবেশ। উক্ত সভায় উপস্থিত ছিলেন বিধায়ক অঞ্জন দাস সহ অন্যান্যরা। জিনিসপত্রের অস্বাভাবিক ভাবে রকেটের গতিতে পাতলা ঘোড়ার মতো দাম বৃদ্ধির ঘটনা, তাতে গোটা দেশের জীবনযাত্রা আজকে একটা কঠিন সংকটগ্রস্ত হয়ে দাঁড়িয়েছে। মানুষ তার পরিবার চালাতে জেরবার হচ্ছে, মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে না, গোটা দেশ জুড়ে মানুষের মজুরি বৃদ্ধি হচ্ছে না। এই রকম একটা সংকটময় পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে অস্বাভাবিকভাবে আকাশ ছোঁয়া দ্রব্যমূল্য বৃদ্ধি ঘটছে। আগুনে হাত দিলে হাত পুড়ে যায়, গরিব মানুষ জিনিসপত্র কিনতে গেলে হাত পুড়ে যাওয়ার মতো অবস্থা তৈরি হচ্ছে। রোজগার বাড়ছে না, মজুরি বাড়ছে না, জিনিসপত্রের দাম লাফিয়ে বাড়ছে। 17 মাসে নরেন্দ্র দাস দামোদর মোদী প্রধানমন্ত্রীর নেতৃত্বে এনডিএ পরিচালিত বিজেপি সরকারের দাম বৃদ্ধি ঘটছে। জিনিসপত্রের দাম বৃদ্ধির এই রাক্ষসটাকে যদি আটকাতে হয়। চলতি মাসের 14 এবং 15 নভেম্বর আইপিএফটির পক্ষ থেকে দিল্লির রামলীলা ময়দানে এবং যন্তর মন্তরে 2 দিন ব্যাপী মহা মিছিল করতে চলেছে আইপিএফটি বলে জানান সংগঠনের এক নেতা। এছাড়াও জানান এই অভিযানে তাদের দাবি পৃথক ত্রিপুরাল্যান্ডের। ভারতের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর নিকট সংগঠনের পক্ষ থেকে ডেপুটেশন প্রদান করা হবে বলে জানান। যে আন্দোলনের কর্মসূচি তার ধারাবাহিকতা অনুসারেই এবার 2015 সালের 14 এবং 15 নভেম্বর আমরা রামলীলা ময়দানে এবং যন্তর মন্তরে 2 দিনের মহামিছিল এবং অবস্থান করছি ত্রিপুরাল্যান্ডের দাবিতে। এবারের
2015 সালের দিল্লি অভিযানে শুধু ত্রিপুরার এখানকার IPFT নয়, সারা ভারতবর্ষের যারা পৃথক রাজ্যের দাবিদার, বিশেষ করে বোডোল্যান্ড, ডিমারাজি, বুরহাল্যান্ড, বিদর্ভ, বুন্দেলখণ্ড এবং অন্যান্য যে সমস্ত পৃথক রাজ্যের দাবিদার, তারা সম্মিলিত মঞ্চ ন্যাশনাল ফেডারেশন ফর নিউ স্টেটস, তার আহ্বানেই যুক্ত উদ্যোগেই আমরা এই 14 এবং 15 নভেম্বর দিল্লিতে আমরা মহাসমাবেশ এবং গণধর্ণা করছি। আমরা শুধুমাত্র গণধর্ণাই নয়, সমাবেশেই নয়, আমরা ভারতের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এবং অন্যান্য মন্ত্রীবর্গদের কাছে আমরা ডেপুটেশন দেব আমাদের দাবির ভিত্তিতে। সেই জন্যই আমরা ত্রিপুরাল্যান্ডের দাবিতেই আমরা এবার 2015 এই নভেম্বরে আমরা দিল্লি অভিযান করছি। আপনারা জানেন, আমরা সবাই জানি যে আমরা গত 2009 সাল থেকেই প্রতি বছর আমরা দিল্লিতে অভিযান করে এই ত্রিপুরাল্যান্ডের দাবিতে, পৃথক ত্রিপুরাল্যান্ডের দাবিতে আমরা আন্দোলন লাগাতারভাবে চালিয়ে যাচ্ছি। এবারের যে আন্দোলন দিল্লি অভিযান, এতেও ওই সামগ্রিকভাবে যে ত্রিপুরাল্যান্ড দাবির যে আন্দোলন তারই অংশ বিশেষ। আমরা এখান থেকে 3টা বাসে আমরা আগরতলা থেকে গুয়াহাটি যাচ্ছি। আজকে 9 নভেম্বর, কালকে গুয়াহাটি পৌঁছব। প্রায় 3 মাস পালিয়ে থাকার পর পুলিশের জালে আটকে পড়ল কৈলাসহর গৌরনগর UBI ব্রাঞ্চের 25 লক্ষ টাকা হাফিজকারী কর্মী প্রলয় ভৌমিক। গত 19 আগস্ট জলাই গ্রামের বাসিন্দা স্বপ্না শুক্ল দাস সহ 24 জন প্রলয়ের নামে অভিযোগ দায়ের করে কৈলাসহর থানায়। পুলিশ অভিযোগ ক্রমে তদন্ত করে প্রলয়কে গ্রেপ্তার করে 3 মাসের মাথায়। 2015-তে জনৈক স্বপ্না শুক্ল দাস, বাড়ি জলাই, উনি একটা কমপ্লেন করছেন যে ওনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে 2,29,000 সামথিং টাকাটা কে বা কারা তুলে নিয়ে গেছে। তো সেই কমপ্লেনের উপরে ওই 19/8/2015-তে আমরা একটা কেস রেজিস্ট্রি করি। এরপরে তদন্ত করতে করতে দেখা গেছে যে এই টাকাটা প্রায় 24 লাখ থেকে 25 লাখ, নট অনলি স্বপ্না শুক্ল দাস বাট আরো অনেক ওই এলাকার লোকের টাকা, যারা নাকি নিজেরা টাকা তুলছে না, কিন্তু এই টাকাটা ফ্রড হয়েছে। এই টাকাটা কেউ ফ্রডুলেন্ট ট্রানজাকশন করে কেউ এটা তুলে নিয়ে গেছে। তো এই তদন্ত করতে করতে আমরা ওই প্রলয় নামে একজন তার জলাইয়েরই, তার সম্বন্ধে আমরা একটা অভিযোগ পেলাম তদন্ত করতে করতে। তো তাকে আজকে আমরা অ্যারেস্ট করেছি এবং তদন্ত চলছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হবে, দেখা যাক এটার মধ্যে আর কেউ জড়িত আছে কিনা। তো স্যার, এই কৈলাসহর থানার কেস নাম্বারটা কত? কৈলাসহর থানার কেস নাম্বার হচ্ছে 2015 KLS 043। মোটামুটি স্যার এখন পর্যন্ত কতজন অভিযোগ করেছে এটা জানা আছে আপনার? এখন পর্যন্ত 24 জন। তো যে পরিমাণ টাকা বললেন এর থেকে বেশি হতে পারে না? হ্যাঁ, তদন্ত চলছে, দেখা যাক আমরা আরো কেন টাকার কেউ পাইনি, আমরা নিজেরা তোলে নেই, এরকম কোনো অভিযোগ আমরা আরো পাই কিনা। একটা জিনিস স্যার, প্রলয় যে উনি কি ব্যাংকে চাকরি করতেন? না, অ্যাকচুয়ালি উনি ব্যাংকের কোনো পার্মানেন্ট স্টাফ না, ওই ফ্রেট অ্যান্ড কুলি বলে একটা পোস্ট আছে, সেই পোস্টে ডেইলি হাজিরা 100 টাকার হাজিরা। পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের কার্যালয়ে সোমবার অনুষ্ঠিত হয় এক বৈঠক। এই বৈঠকে জেলা শাসক পুরো নির্বাচনের বিধি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। যে আপনাদেরকে দেওয়া হবে, মেনলি সবাই আপনারা জানেন যে no party or candidate shall indulge in any activity which may aggravate existing differences of implementation between different castes and communities, religious or linguistic. Criticism of other political parties, it can be made, but it shall be confined to the policies and programs and past records and works. Parties and candidates shall refrain from criticism of all aspects of private life not connected with the public activities of leaders or workers of the other party. Criticism of other parties or their workers based on unverified allegations or on distortion shall be avoided. On the personal life or private life, upore kono comment korte paren na apnara.
can comment on a policy program or past record work in the government culture. There shall be no appeal to the caste or communal feeling. Obviously, এখানে ত্রিপুরাতে হচ্ছে না. For securing votes on basis of interaction with mosques, churches, temples, or any other worship places at election or propaganda. All the parties and candidates shall avoid scrupulously all activities which are corrupt practices and offences under the election law, such as bribing of voters, intimidation of voters, personation of voters, canvassing within 100 meters of a polling station, holding public meetings during the 48 hours ending with the hour. নিয়ে নেব ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে চিন্তিত? তোমার সমস্যার সমাধান করতে এসে গেল পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। প্রতিটি বিষয়ের সাজেশন উত্তর সহ পৃথক পৃথক খণ্ডে। ইংলিশ, বাংলা, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, দর্শন। পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। পারুল প্রকাশনী। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সমাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। আসুন গান্ধীজির দেখানো পথে চলি এবং স্বচ্ছ সুন্দর ত্রিপুরা বানাই। অপরিষ্কার রান্নাঘর অস্বাস্থ্যের কারণ। রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। খোলা পাত্রে জল জমা রাখবেন না।
যেখানে সেখানে মলত্যাগ করবেন না, কাঁচা পায়খানায় যেও না, রোগ ডেকে এনো না। স্বাস্থ্যসম্মত শৌচাগার রক্ষা করে পরিবার। পরিশ্রুত ও নিরাপদ জল পান করুন, নিজে সুস্থ থাকুন, জল অপচয় করবেন না। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। কালীপুজোর প্রাক মুহূর্তে চলছে কল্যাণপুর থানার মদ বিরোধী অভিযান, আর এতে সাফল্য পাচ্ছে থানার পুলিশ। রবিবার গোপন সূত্রের খবরে সন্ধ্যার রাতে মদ বিরোধী অভিযানে নেমে পুলিশ ঘিলাতলি কান্তিয়া ঠাকুর পাড়ার সুধীন দেবনাথের বাড়ি থেকে 70,000 টাকার বিলিতি মদ উদ্ধার করে। থানার ওসি জানান, প্রায়শই চলবে এই মদ বিরোধী অভিযান। আমরা তো কল্যাণপুর থানা হইতে আজ কয়েকদিন ধরেই কালী পূজা যাতে সুস্থভাবে কাটে তার জন্য মদের অভিযান চালিয়ে যাচ্ছি, এবং গতকালকে আমরা প্রচুর মদ উদ্ধার করছি। আজকেও গোপন সূত্রের ভিত্তিতে সন্ধ্যার সময় কান্তিয়া ঠাকুরপাড়া সুখদেব দেবনাথের বাড়িতে এবং গোবরের গাতার ভিতর থেকে এই মদ সিজ করা হয়েছে, এবং বস্তার ভিতরে এই মদ এখানে রাখা হয়েছিল। এই সমস্ত মদ তার বাড়ি হইতে শেষ করে। সারা ভারত আইনজীবী ইউনিয়নের অন্যতম প্রতিষ্ঠাতা, পশ্চিমবঙ্গের বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ ও খ্যাতনামা আইনজীবী হাসিম আব্দুল আলিমের স্মরণ সভা অনুষ্ঠিত হয় সোমবার আগরতলায়। সারা ভারত আইনজীবী ইউনিয়ন ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে আয়োজিত হয় এই স্মরণ সভা। এই কর্মসূচিতে সংগঠনের কর্মীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। বক্তব্য রাখতে গিয়ে বক্তারা প্রয়াত হাসিম হালিম সম্পর্কে আলোচনা করেন। Speakers of the different assemblies of the country used to take lessons from Hasim Abdul Ali in case of any difficulty. I came to know him personally during the period of 2000 when the All India Lawyers Union Assam State Committee was formed. Initially I was very shy to be with him, to have a talk to him. But his simple living style endeared me, and I have seen in personal life he was a very hilarious person, very witty, very sarcastic, and in his wit and knowledge he used to endear one and all. I remember during my childhood when I came across a Muslim classmate, the only distinction that I could find, কালীপুজোকে সামনে রেখে উত্তর ত্রিপুরা জেলায় বিভিন্ন ক্লাবগুলিতে চলছে চরম ব্যস্ততা। গড়ে তোলা হচ্ছে বিশাল বাজেটের প্যান্ডেল। দর্শনার্থীদের পুজো মণ্ডপে আকর্ষণ করে টানতে পুজো কমিটিগুলি ব্যবস্থা করে পুজো মণ্ডপে আধুনিকতার ছোঁয়া ব্যবস্থা করা হয় বাহারি আলোকসজ্জারও। ধর্মনগর আমরা সবাই ক্লাবের পক্ষ থেকে আমরা কলকাতা থেকে এসেছি, কলকাতা নবদ্বীপ থেকে আমরা যে প্যান্ডেল নিয়ে এসেছি এর মূল বিষয় হচ্ছে নেপালের পশুপতিনাথ মন্দির। এই উপলক্ষে আমরা কলকাতা থেকে আগত। তো যাই হোক, আমরা থার্মোকল, ফাইবার সেট ইত্যাদি এবং বাঁশ, প্লাই ইত্যাদি নিয়ে আমরা এই থিম করে থাকি বা প্রতি বছর করি। এটাই হচ্ছে আমাদের কাজ। ভেতরে প্যান্ডেলের ভেতরে কি কি মূর্তি থাকবে? এই মোটামুটি নারায়ণ, লক্ষ্মী, গণেশ, হাতি, বাঘ, হ্যাঁ, এবং জাপড়ি মাপি ইত্যাদি অনেক কিছু। ৪৬তম কালী পুজো। এই পুজো শহরের যে আলগাপুর রোডের একটা অঞ্চলে, কিন্তু আমরা যেভাবে শহরবাসীর অনুদান এবং শহরবাসীর আদর অভ্যর্থনা আশীর্বাদ নিয়ে আমরা এই পূজা চালাচ্ছি। আজকে ৪৬তম কালী পূজা হচ্ছে আমাদের এখানে। এবারের আমাদের বাজেট ৫ লক্ষ টাকা। এবারকার আমাদের আকর্ষণও আছে। আমাদের লাইটিং এবার অন্য বছরের চেয়ে একটু ভালো। তাছাড়া এবারের বিশেষ আকর্ষণ, গণেশ প্রসাদ বিতরণ করবে হাত দিয়ে, গণেশ ঠাকুর হাত দিয়ে প্রসাদ বিতরণ করবে। এই আমাদের
মোটামুটি বাজেট এবং লাগবে দেবে অনেক। আগরতলা পশ্চিম চানমারি এলাকাস্থিত বৌদ্ধ বিহারে পালিত হয় সপ্তম দানোত্তম কঠিন চিবরদান উৎসব। সকল বৌদ্ধ ধর্মাবলম্বী জনগণ নিজ সামর্থ্য অনুযায়ী দানের মাধ্যমে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। কঠিন চিবরদান, কঠিন চিবরদানটা হচ্ছে মূলত যারা বৌদ্ধ সন্ন্যাসী, যারা বুদ্ধের শিষ্য সংঘ, যারা ভিক্ষু সংঘ বলে, এদেরকে মানে বস্ত্রদান দেয়। কঠিন চিবরদান প্রথমে দেখা গিয়েছিল যখন ভারতবর্ষে বৌদ্ধ ধর্ম, যখন আমাদের যে গৌতম বুদ্ধ প্রচার করছিলেন, তখন উনি অনেক শিষ্য প্রশিষ্য দীক্ষা দিচ্ছিলেন। দেওয়ার সময় দীক্ষা দেওয়ার পরে ওরা মানে ভাবনা কবির গ্রহণ পূর্বক বনে বাজারে কাটতেন। 3 মাস বর্ষা যাপনের পর তারা ধর্ম প্রচারের জন্য এদিকে ওদিকে গমন করতেন। তখন দেখা গিয়েছিল ওদের কোনো পরম ছিল না, কোনো শিবর ছিল না, বা রূপ আমরা যে বলি ভিক্ষু সংঘের যে গার্মেন্ট, ওগুলোকে রূপ বলে। ওই শিবর। আবার সময় ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে চিন্তিত? তোমার সমস্যার সমাধান করতে এসে গেল পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। প্রতিটি বিষয়ের সাজেশন উত্তর সহ পৃথক পৃথক খণ্ডে। ইংলিশ, বাংলা, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, দর্শন। পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। পারুল প্রকাশনী। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। আসুন গান্ধীজির দেখানো পথে চলি এবং স্বচ্ছ সুন্দর ত্রিপুরা বানাই। অপরিষ্কার রান্নাঘর অস্বাস্থ্যের কারণ। রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। খোলা পাত্রে জল জমা রাখবেন না। যেখানে সেখানে মলত্যাগ করবেন না। কাঁচা পায়খানায় যেও না, রোগ ডেকে এনো না। স্বাস্থ্যসম্মত শৌচাগার রক্ষা করে পরিবার। পরিশ্রুত ও নিরাপদ জল পান করুন। নিজে সুস্থ থাকুন। জল অপচয় করবেন না। সিঙ্গার সুইং মেশিন, শিল্প বিকাশের দিশারি। এমব্রয়ডারি, ইন্টারলক, স্বরোজগারের এই তো ছক। থাকলে ঘরে সিঙ্গার, স্বনির্ভর রোজগার। সিঙ্গার সুইং মেশিন আপনাকে আত্মনির্ভর হতে ভরসা যোগায়। গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি।
শালিমার আগরবত্তির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবত্তি, পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিহার সিস্টেম কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সমাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারে। You are watching Focus Tripura and new. ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। আসছে 9 ডিসেম্বর পৌর ও নগর নির্বাচন। নির্বাচন ঘোষণা হতেই প্রচার অভিযানে নেমে পড়ে সিপিআইএম দল। প্রার্থীদের নিয়ে চলছে বাড়ি বাড়ি প্রচার। এই প্রচারে ডক্টর প্রফুল্লজিৎ সিনহাকেও দেখা গেল নিজ এলাকায় ভোট প্রচারে। খুব ভালো, খুব ভালো সারা। মানুষ কোন কোন সমস্যাগুলো আপনার কাছে তুলে ধরছে এবং প্রচারের ক্ষেত্রে আপনি কোন কোন বিষয়গুলো মানুষের কাছে তুলে ধরছেন? ধরুন আমাদের সবচেয়ে এলাকার উন্নয়ন বলতে কি বোঝায়? রাস্তাঘাট, ড্রেন, কাচরা, বিজলি, বিদ্যুৎ যেটাকে বলে, এইগুলি সবাইয়েরই কিছু না কিছু সমস্যা। ইভেন আমি প্রচারে যাচ্ছি, উনি দেখিয়ে দিচ্ছেন দিদি এটা, আমি বলি আপনারা আগে আশীর্বাদ করুন, আপনাদের ভোট প্রার্থনা করছি, ওটা পেলে নিশ্চয়ই এগুলি দেখার জন্যই আমাকে প্রার্থী বানানো হয়েছে। তাই আমি প্রায়োরিটি আপনাদের এলাকা, আমাদের এলাকাকে উন্নয়নের স্বার্থে আমি কাজ করে যাব, এটাই আমার মূল লক্ষ্য হবে। আজকে এখানে 40 নম্বর আসনের বামফ্রন্ট প্রার্থী আমি অভিজিৎ ভট্টাচার্য। আজকে আমরা বাড়ি বাড়ি প্রচারে যাচ্ছি, ব্যাপক সাড়া পাচ্ছি। গত 5 বছরের আমাদের আগরতলা পুর নিগমে যে কাজ হয়েছে, সাধারণ মানুষ খুব খুশি। তারা আবার বলেছে যে আমরা আবারও বামফ্রন্টকে আগরতলা পুর নিগমে চাই। এবং আমার দৃঢ় বিশ্বাস, যেভাবে আগরতলা শহরের কাজ হয়েছে, পরিকাঠামোগত উন্নয়ন, গরিব সাধারণ মানুষের উন্নয়ন, বস্তিবাসীদের উন্নয়ন, আমরা আবারও 49টা আসন নিয়ে আমরা পুর নিগমের ক্ষমতায় আমরা প্রতিষ্ঠিত। খুব ভালো সাড়া পাচ্ছি। এলাকার মানুষের সঙ্গে আমাদের আগে যোগাযোগ ছিল, এখন তাদের ঘুরে যাচ্ছে, তারা খুব ভালো সাড়া দিচ্ছেন এবং এলাকার অনেক লোকই বেরিয়ে এসছেন, আমাদের সঙ্গে আছেন এই প্রচারে, বাড়ি বাড়ি প্রচারে। মানুষ কোন কোন দিকগুলো আপনার কাছে তুলে ধরছে বা আপনি প্রচারের ক্ষেত্রে কোন কোন দিকগুলো তুলে ধরছেন? আমরা যেটা কথাটা আগে বলেছিলাম যে যোগাযোগ ব্যবস্থা, রাস্তা, আমাদের গলি রাস্তাগুলো, পানীয় জল, বিদ্যুৎ, এই তিনটের উপরে জোর দিয়েছি আমরা এবং সেগুলি করার চেষ্টা করেছি আমাদের এই ওয়ার্ডে যতটুকু সম্ভব আমরা এই কাজগুলো ভালোভাবে করার চেষ্টা করেছি। কিছু কিছু জায়গাতে হয়তো বাকি রয়ে গেলে সেগুলো আমি করে দেবো, কোনো অসুবিধা হবে না। খুব বেশি জায়গাতে বাকি নেই। আপনি এবং আপনার দল জাতপাতে বিশ্বাস না করলেও জনগণ বলছে যে মণিপুরী সম্প্রদায়ের একটা ভোট ব্যাংক আপনার রয়েছে। এই ভোট ব্যাংক অক্ষুণ্ণ রাখার ক্ষেত্রে আপনি একজন মণিপুরী সম্প্রদায়ের প্রার্থী হিসেবে কি মনে করেন? আমাদের দল সে সম্প্রদায় নিয়ে আলোচনা করে না, বিশ্বাসও করে না, সুতরাং মণিপুরী সম্প্রদায় হিসাবে আমি এখানে দাঁড়াইনি, সকলের হয়ে দাঁড়িয়েছি। কল্যাণপুর আরডি ব্লকের অন্তর্গত ঘিলাতলি পঞ্চায়েতের 2 নং ওয়ার্ডের রাস্তার কাজ হচ্ছে নতুন এবং পুরনো ইট দিয়ে বলে অভিযোগ এলাকাবাসীর দাবি, গুণগত মানের ইট দিয়ে তৈরি করতে হবে রাস্তা। দীর্ঘদিন যাবৎ রাস্তাটি বেহাল অবস্থায় পড়েছিল বলে জানান এলাকার জনগণ। আমাদের এই রাস্তার অভিযোগ হলো আমাদের ভালো ইট দিতে হবে। আমাদের যে এখানে যে ইট দেওয়া হয়েছে এগুলি সব 2 নম্বর বলবো না, কত নম্বর বলবো সেটা বলা যায় না, এটা হাতেই ভাঙ্গা যায় ইট। এটা আমাদের ভালো ইট দিতে হবে। রাস্তাটা হবে গিলাতলি এগ্রিকালচার অফিস হইতে কয় নদী পর্যন্ত। গর্তটি আছে না, গর্তটি ভালো করে বইটা করে দেওয়া যেত, কিন্তু তারা তো গর্তটা তো বর্তাছে না, এমনি মাটি করে গাছ টাছ দিয়ে করে দেওয়া যাইতেছে, গাছটা ঠিক বলে হইতেছে না। ইটগুলাটা হইতেছে না, গাড়ির যাতা ইট কিলেমে জায়গা আমরা করছিলাম 3 ইঞ্চি করে ওয়াল ইট গাঁথনি করে দিয়ে সেটা ইটটি বসানোর কথা কয়ে দিয়েছি। তারা কি করছে? তারা তো এমনি চ্যাপটা করে 5 ইঞ্চি করে বয় দিয়ে গেছে। কি অসুবিধা গাড়ির চাকা, বাড়ি বললে সব জায়গা। আপনার দাবি কিটা? আমরা দাবি 3 ইঞ্চি করে সাইডে দিতে হইব। তারা কাজ করছে বলে তারা কইতেছে আমরা মাল এরকম আইতেছে, আমরা যেরকম আইছি এরকম আমরা কাজ করে দিতেছি।
তারপরে আমরা কালকে প্রতিবাদ করলাম, কয় আপনারা প্রতিবাদ করেন, প্রতিবাদ করলে যাও এবার হইব সবকিছু। আমি তো এখানটা দীর্ঘদিন ধরে গাড়ি চালাই, প্রায় 1 বছর ধরে। তারপরে এদিকে গাড়ি লইয়া চলতে খুব অসুবিধা, অর্থাৎ আমারও অসুবিধা, কৃষকের অসুবিধা। এইভাবে আমরা খালি গাড়ি লইয়া সময় যাইতাম পারি না রাস্তাটা, যার জন্য ভাবছিলাম একটু ঠিক করবো। ওখান দেখতেছে ঠিক যেমন আগের চেয়ে আরো বাদ হইতেছে কাজ, এবং ইটও 2 নাম্বার, সম্পূর্ণ 2 নাম্বার কাজ করতেছে। এর লাগে আমরা জনগণ একটু মানে খুব দরকারি, অর্থাৎ যাতে কাজটা ভালো হয়, এটার লাগে আপনার কাছে আমরা। অসমের করিমগঞ্জ জেলার নিলাম বাজারে পুলিশের হাতে ধরা পড়ে নারী পাচারকারী চক্রের সদস্য জসিমউদ্দিন। পাশাপাশি পুলিশ একটি যুবতী মেয়েকেও উদ্ধার করে। মেয়েটির অভিযোগ 3 মাস পূর্বে নিলাম বাজার থেকে তাকে অপহরণ করে জলপাইগুড়িতে দেহ ব্যবসার জন্য বিক্রি করে দেয়। পুলিশ সূত্রে খবর, জসিম ঘটনার সত্যতা স্বীকার করেছে। মানে মেয়ে মিলাইয়া দেই তোরে পয়সা করে দিমু বা যে কোনোটা এরকম কইছে, আমার টাকা 5,000 দিছে আর কইছে কোনোদিন এটা কইস না করবে, আর তুই মাতিস না। শিলিগুড়িতে নিয়ে দিছে। কোন জায়গায় নিয়ে গেছিল? শিলিগুড়ি খালপাড়া। এখানে নিয়ে কিতা করছে? এখানে ভাত খান। তোমার কাছে বিক্রি করে লিছি নাকি? কাছে বিক্রি করছে। কয়জন আসলে তুমি? আমরা আমি একলা আসলাম, তারা 3টা আসলো। 3টা ছেলে? 3টা ছেলে। এর মধ্যে ও যে যারা ধরা হয়েছে আসেনি? ও হ্যাঁ আসলো, মিষ্টিটা খাওয়ার পরে আমি আর কিছু বুঝতেছি না, হাতে খানো গেছি। ও গোয়ারিত গেলে হয়েছি, ও ছেলে তারা কইছে এখান কোন জায়গা, তারা কইছে এখান গোয়াটি। ও গোয়ারিত গেলে তারা ঠিক না পুষাইছে আমার গোয়ারিত গেলে। কেন গিয়া আর কেমন মেলুক দেখছেন কেন? মেলুক শনিবার থেকে শুরু হওয়া মনুগাং শাখা বন বিহার ও ভাবনা কেন্দ্রে অনুষ্ঠিত বৌদ্ধ ধর্মের শ্রেষ্ঠ উৎসব 16তম দানোত্তম কঠিন চিবরদান উৎসব শেষ হলো রবিবার রাতে। বৌদ্ধ ধর্মের রীতি অনুযায়ী প্রতি বছর প্রত্যেক বুদ্ধ বিহারে শুরু হয় কঠিন চিবরদান। শনিবার সকালে বিশ্ব বৌদ্ধ পতাকা উত্তোলন এবং পায়রা উড়িয়ে শুরু হয় ধর্মীয় অনুষ্ঠান। লন্থনী ভ্যালি মহকুমার বিভিন্ন স্থান থেকে বৌদ্ধ ধর্মের জনগণদের পাশাপাশি সকল ধর্মের জনগণ অংশগ্রহণ করেন এই ধর্মীয় অনুষ্ঠানে। জ্ঞান সাধনা করার পর 1 মাসের ভিতরে যে কোনো একদিনে মানে কঠিন চিবরদান নিতে হয়, কারণ ওদেরকে মানে ভগবান বুদ্ধ একবার সুযোগ দিয়েছিলেন, মানে যত ইচ্ছে বেশি নিতে পারেন, ইচ্ছে করলে বেশি নিতে পারেন, এই সময়কালীন যত ইচ্ছে তাদের। এটা কঠিন চিবরদান অ্যাকচুয়ালি এটা কে নিয়ে মানে কঠিন চিবরদানটা অনুষ্ঠিত হয় বা কোন কোন সময় হয়? এটা তার প্রবারণার পর হতে কার্তিক পূর্ণিমা পর্যন্ত, অর্থাৎ আশ্বিনী পূর্ণিমা হতে কার্তিক পূর্ণিমা পর্যন্ত 1 মাস ব্যাপী কঠিন চিবরদান হয়। এর বুদ্ধ সময়কালীন 30 জন ভিক্ষু ধ্যান গভীর জঙ্গলে ধ্যান করার পর ভগবান বুদ্ধের সাথে যখন সাক্ষাৎ করতে এসেছেন, তখন দেখতেছে ওনার চিবর বস্ত্র সব জীর্ণ ছিন্ন। তো ওদেরকে দেখে বিশ্বকার থেকে তো শ্রদ্ধাৎপত্তি হলো যে ওনাদেরকে। সংবাদ শেষ করার আগে আবারও দেখে নেব আজকে হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে পারুল প্রকাশনী। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। স্বপ্ন হোক বা নির্মাণ, মজবুত হোক মেগা টার্বো TMT বারের মতো। মেগা টার্বো TMT বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। কালীপুজোর প্রাক মুহূর্তে আবারও মদ বিরোধী অভিযান, বড়সড় সাফল্য কল্যাণপুর থানার। কালীপুজোকে সামনে রেখে উত্তর ত্রিপুরা জেলায় বিভিন্ন ক্লাবগুলিতে চলছে চরম ব্যস্ততা। আগরতলা পশ্চিম চানমারি এলাকাস্থিত বৌদ্ধ বিহারে পালিত হয় 7ম দানোত্তম কঠিন চিবরদান উৎসব। নির্বাচন ঘোষণা হতেই প্রচার অভিযানে নেমে পড়ল CPIM, প্রার্থীদের নিয়ে চলছে বাড়ি বাড়ি প্রচার। অসমের করিমগঞ্জ জেলার নিলাম বাজারে পুলিশের হাতে ধরা পড়ল নারী পাচারকারী চক্রের সদস্য জসিমউদ্দিন।
হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে পারুল প্রকাশনী। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। স্বপ্ন হোক বা নির্মাণ, মজবুত হোক মেগা টার্বো টিএমটি বারের মতো। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। ফোকাস ত্রিপুরা সংবাদ আজ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। নমস্কার। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফোকাস ত্রিপুরা 24 ঘন্টাই আপনার পাশে। কি নেই ফোকাসে? সংবাদ থেকে বিনোদন, রাজনীতি থেকে সংস্কৃতি, রয়েছে সরাসরি স্টুডিও থেকে জমজমাট টকশো সহ বিভিন্ন অনুষ্ঠান। ফোকাস ত্রিপুরা 24 ঘন্টাই আপনার পাশে।